হ্যালো ফ্রেন্ডস, মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের দানা দিয়ে ধোকার ডালনা। এটা আপনারা নিরামিষ আমিষ দুভাবেই তৈরি করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই। তো দেখুন, এখানে আমি কাঁঠালের দানা রেখেছি। কাঁঠালটার ভেতরে যে দানা হয় সেই দানাগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছি। মানে ভালো করে রোদে শুকিয়ে রাখলে না এটার মধ্যে ফাঙ্গাস হয় না, অনেক দিন ধরে আপনারা বাড়িতে স্টোর করে খেতে পারবেন। তো আবার বেশি দিন রোদে রাখলে না আবার বেশি শুকিয়ে যায়, যখন এরকম শুকনো হবে তখন আর রোদে দেবেন না। তাহলে এটা আপনারা হালকা একটু তেলে রেখে দিলে না শুকনো খোলায়, তাহলে অনেক দিন অবধি এটা রেখে খাওয়া যায়। আবার যদি রোদে না শুকানো হয় এর মধ্যে ফাঙ্গাস হয়ে যায়, সেই জন্য অবশ্যই এটা একটু রোদে শুকিয়ে নেবেন। তো কাঁঠালের দানাগুলোকে আমি কম আছে এরকম করে শুকনো করার মধ্যে একটু রোস্ট করে নেব হালকা করে। এটা অবশ্যই করবেন, তাহলে এর না ভেতরে হালকা একটু সেদ্ধ হয়ে হয়ে আসবে, আর এটা দিয়ে ধোকা বানালে খুব ভালো হবে। তো এটা একটু হালকা রোস্ট করার পর এর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। তো দেখুন, এখানে আমি খোসা ছাড়িয়ে রেখেছি। তো এবারে এগুলোকে আমি মিক্সিতে দিয়ে বা শিলে দিয়ে আপনারা একদম মিহি করে গুঁড়ো করে নেবেন। এখানে দেখুন, আমি ছোলার ডাল রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। তো আপনারা অন্তত 5-6 ঘন্টা ভেজাবেন। ডালটা ভালো করে ধুয়ে রেখেছি। এবারে এই ডালটা আর এই কাঁঠালের দানাটা সম পরিমাণ নিতে হবে, বা আপনারা চাইলে কাঁঠালের দানার পরিমাণটা একটু বেশি নিতে পারেন। কাঁঠালের দানা ছাড়ানোর পর মোটামুটি 1 কাপের থেকে একটু বেশি হয়েছে, আর ছোলার ডাল রয়েছে 1 কাপ। তো এটাকে প্রথমে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, এটা আমি একটু আপনি শুকনোই গুঁড়ো করেছি, যদি না হয় সামান্য জল দিতে পারেন। তো এটা এখন এরকম অবস্থায় আছে। এবারে ডালের সঙ্গে এটাকে আবারও মিহি করে আমি পেস্ট করব। তো এবারে এর মধ্যে এই ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা আপনারা অবশ্যই একটু আগে ভিজিয়ে নেবেন। এর মধ্যে একটু আদা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ খানিকটা জল দিতে হবে। দেখবেন এটা পেস্ট করতে অনেকখানি জল লাগবে, নইলে এটা পেস্ট করা যাবে না। তো আমি দেখুন একদম মিহি করে পেস্ট করে রেখেছি। এবারে ধোকাটা প্রথমে বানাবো। তো সর্ষের তেল গরম করে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু হিং দিয়ে দিলাম, দিয়ে এই ডাল আর এই কাঁঠালের দানার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। ধোকা বানানোর সময় অনেকে যে ভুলটা করে, একটু বেশি তেল দিয়ে করতে যায়, তখন অনেক সময় ঝুরঝুরে হয়ে যায়। ওই জন্য ধোকা বানানোর সময় আপনারা সব সময় তেলের পরিমাণ কম দেবেন। এর মধ্যে আমি ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, 1 টিস্পুন মতন চিনি দিয়েছি, অল্প একটু নুন দিয়ে দেব, দিয়ে এটাকে একটু শুকনো করে নেব। জাস্ট এটার জলটা একটু শুকনো করলেই হয়ে যাবে। বেশিক্ষণ নাড়ালে না এটা শুকনো হয়ে যাবে, আপনারা ধোকাগুলোকে ঠিক করে কাটতে পারবেন না। ওই জন্য বেশি আপনারা শুকনো করতে যাবেন না। আমার কাছে এখন নর্মাল মানে ফ্রেশ কোকোনাট নেই বলে আমি ড্রাই কোকোনাট ইউজ করেছি। তো আপনাদের কাছে যদি ফ্রেশ কোকোনাট থাকে অবশ্যই ফ্রেশ কোকোনাট দিয়েই এটাকে করবেন, তাহলে এটার টেস্টটা আরোই ভালো আসবে। এবারে আমি দেখুন একটা থালার মধ্যে একটু তেল লাগিয়ে রেখেছি ভালো করে, যাতে করে আমি ধোকাগুলোকে ইজিলি তুলতে পারি সেট হওয়ার পর। এবারে এই থালার মধ্যে এটাকে সঙ্গে সঙ্গে গরম অবস্থায় কোনো স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এটাকে এরকম করে সমান করে দিতে হবে। এটা সমান করে নেবেন একদম গরম থাকতে থাকতে, ঠান্ডা হলে কিন্তু সুন্দর করে করা যাবে না। তো একটু ঠান্ডা হোক, তারপরে আমি এগুলোকে সুন্দর সাইজ করে কেটে নেব। তো এটাকে আপনারা ডায়মন্ড শেপে, বরফি শেপেও কেটে নিতে পারেন, বা আপনারা চাইলে এটাকে চৌকো করেও কাটতে পারবেন, যেইভাবে আপনাদের পছন্দ। তো দেখুন আমি কিভাবে কাটছি, এইভাবে কেটে নিতে হবে। এই ধোকার ডালনাটা খেতে ভীষণ টেস্টি হয়। যারা আগে কোনো দিনও ট্রাই করেননি কাঁঠালের দানা দিয়ে ধোকার ডালনা, তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন কি সুন্দর তৈরি হয়েছে না ধোকাগুলো। এইবারে এগুলোকে ভাজবো। আমি এগুলোকে ভেজে কিছুটা পরিমাণ রেখে দেবো, আর কিছুটা আমি আজকে বানিয়ে দেখাবো। তো আপনারা না এই ধোকাগুলোকে চাইলে একটু ভেজে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিলে মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ মতন রেখে খেতে পারবেন। তো আমি সর্ষের তেল গরম করে এই ধোকাগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এই রান্নাটায় ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে সর্ষের তেলেই করছি। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে এই ধোকাগুলো। এবারে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। তো আপনারা অবশ্যই করে বাড়িতে কাঁঠালের দানা থাকলে এই রেসিপিটা একবার করে তৈরি করবেন। তো দেখুন এটা এমনি খেতে সুন্দর লাগে, আর এটা দিয়ে আমি আজকে সুন্দর ডালনা তৈরি করব।
একটা আলু আমি বড় করে কেটে রেখেছি, একটু নুন হলুদের গুঁড়ো দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে রাখবো। আলু ছাড়াও করতে পারেন, আলু দিয়েও করতে পারেন। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, মানে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। এবারে এর মধ্যে আমি যখন এটা একটু ভাজা ভাজা হবে, সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি। তো আমি আজকে আমিষভাবে করছি, আপনারা নিরামিষভাবে করলে এর মধ্যে শুধু আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করতে পারেন। তো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু মশলা করছি। এখানে একটা ছোট পেঁয়াজ, টমেটো একটা বড় সাইজের, একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু এর মধ্যে দিয়ে আমি একদম স্মুথ করে পেস্ট করে নেব। তো এইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে হলুদের গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা রিচ কালার আসে, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু নুন আগেই দিয়েছি, তো আপনারা নুনটা বুঝে দেবেন। তো এবারে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে তখন ভাজা আলু দিয়ে আরও কষিয়ে নিতে হবে। রান্নায় পেঁয়াজ বাটা ইউজ করলে না সব সময় আপনারা একটু বেশি সময় কষাবেন, নইলে তরকারিটা পাঁচের টেস্ট আসে। এর মধ্যে আমি চিনি দিয়েছি অল্প করে, আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন কম বেশি। যখন মশলাটা একদম সুন্দর শুকনো হয়ে আসবে তখন জল দিতে হবে। যদি মনে করেন একদম মানে সুন্দর ঝোল ঝোল রাখবেন তাহলে জলটা বেশি দেবেন, আর যদি মনে করেন না একটু হালকা ঝোল রাখবেন তো এই জলে হয়ে যাবে। তো দেখুন আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে না সুন্দর, তখন ভাজা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আজকে একটু কম কম ঝোলই রাখবো, কেননা বেশি পাতলা ঝোল করলে একটু পানসে ভাব লাগে। তো আপনারা এটা নিরামিষ দিনে করতে চাইলে পেঁয়াজ রসুনটা স্কিপ করবেন, আদা জিরে এইসব বাকি ইনগ্রেডিয়েন্টগুলো সেম রাখবেন, খালি আপনারা পেঁয়াজ আর রসুনটা স্কিপ করবেন। এর মধ্যে আমি গোটা গরম মশলা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, আপনারা চাইলে ভাজা গরম মশলার গুঁড়োও দিতে পারেন। তো দিয়ে এটাকে ফুটিয়ে নামিয়ে নেব। এটা আপনারা গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো যদি ভালো লেগে থাকে লাইক একটা করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি এখনও অবধি করে রাখুন আরও নতুন নতুন রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন।